যদি তোমরা পৃথিবীর মানচিত্রটা ভালো করে দেখো তাহলে তোমরা অবশ্যই লক্ষ্য করবে যে বেশিরভাগ মরুভূমি মহাদেশের পশ্চিম দিকে অবস্থিত এবং বেশিরভাগই 30 ডিগ্রি অক্ষাংশ বরাবর সৃষ্টি হয়েছে। যেমন অস্ট্রেলিয়ার গ্রেট স্যান্ডি এবং গিবসন মরুভূমি, আফ্রিকার নামিব এবং কালাহারি মরুভূমি, দক্ষিণ আমেরিকার আটাকামা মরুভূমি এবং উত্তর আমেরিকার সোনেরান মরুভূমি। তোমরা কি কখনো ভেবে দেখেছো কেন বেশিরভাগ মরুভূমি মহাদেশের পশ্চিম দিকেই এবং 30 ডিগ্রি অক্ষাংশের কাছেই সৃষ্টি হয়েছে? এটি কি শুধুই কাকতালীয় একটা ব্যাপার, নাকি এর পিছনে রয়েছে কোনো বৈজ্ঞানিক কারণ? প্রিয় দর্শক, ভূদর্শন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় জানব কেন পৃথিবীর অধিকাংশ মরুভূমি মহাদেশের পশ্চিম দিকে এবং 30 ডিগ্রি অক্ষাংশ বরাবরই সৃষ্টি হয়েছে। তাহলে চলো শুরু করা যাক। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয়, ফলে নিরক্ষীয় অঞ্চলের বায়ু গরম এবং হালকা হয়ে উপরে উঠে যায়। এর ফলে নিরক্ষীয় অঞ্চলে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়। নিরক্ষীয় অঞ্চলের এই নিম্নচাপের শূন্যস্থান পূরণ করার জন্য পার্শ্ববর্তী ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে শীতল বায়ু নিরক্ষীয় অঞ্চলে ছুটে আসে। এটি হলো আয়নবায়ু। যেহেতু পৃথিবী আবর্তন করছে, তাই এই আয়নবায়ু যখন নিরক্ষীয় অঞ্চলের দিকে ছুটে আসে তখন তা ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। অর্থাৎ আয়নবায়ু উত্তর এবং দক্ষিণ গোলার্ধে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। যখন আয়নবায়ু সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত হয় তখন প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে, এবং যখন এই আয়নবায়ু সমুদ্র পেরিয়ে স্থলভাগে প্রবেশ করে তখন মহাদেশের পূর্ব দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। ফলে এই আয়নবায়ুর সংগ্রহ করা জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়, এবং যখন এই বায়ু স্থলভাগের অনেকটা পথ অতিক্রম করে মহাদেশের পশ্চিম দিকে পৌঁছায় তখন এই বায়ু অনেক বেশি শুষ্ক হয়ে যায়। ফলে মহাদেশের পশ্চিম অংশে খুব কম বৃষ্টিপাত হয়, যা মরুভূমি সৃষ্টির জন্য আদর্শ পরিবেশ সৃষ্টি করে। নিরক্ষীয় অঞ্চল থেকে যে বায়ু গরম এবং হালকা হয়ে উপরে উঠে যায় তা উপরে উঠে শীতল এবং ভারী হয়ে পড়ে, ফলে তা নিচের দিকে নামতে চেষ্টা করে। কিন্তু ক্রমাগত নিচ থেকে উঠতে থাকা উষ্ণ বায়ু এবং পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্টি হওয়া কোরিওলিস বল ওই শীতল এবং ভারী বায়ুকে সোজা পথে নিচের দিকে নামতে বাধা দেয় এবং কিছুটা উত্তর এবং দক্ষিণ দিকে বাঁকিয়ে দেয়। ফলে ওই শীতল এবং ভারী বায়ু প্রায় 30 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশ বরাবর নিচে নেমে আসে। নিচে নেমে আসার সময় ওই বায়ু শুষ্ক হয়ে যায়। যেহেতু ওই বায়ু নিচের দিকে নামছে তাই ওই বায়ু তুলনামূলক গরম হয় এবং জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়। ফলে ওই বায়ু 30 ডিগ্রি অক্ষাংশ এবং তার আশেপাশে শুষ্ক আবহাওয়া তৈরি করে, যা মরুভূমি তৈরির জন্য আদর্শ। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মহাদেশের পশ্চিম দিক থেকে শীতল সমুদ্র স্রোত প্রবাহিত হয়। ওই শীতল সমুদ্র স্রোত জলের উপরের বায়ুকেও ঠান্ডা করে দেয়। ঠান্ডা বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা খুব কম, ফলে মেঘ তৈরি করার মতো জলীয় বাষ্প ওই শীতল বায়ুতে থাকে না। ফলে মহাদেশগুলির পশ্চিম দিকে বৃষ্টিপাত হয় না বা খুব কম হয়, যা ওই অঞ্চলে শুষ্ক আবহাওয়া সৃষ্টি করে। ফলে মহাদেশের পশ্চিম দিকে ধীরে ধীরে বিশাল মরুভূমি সৃষ্টি হয়েছে। যেমন আফ্রিকার পশ্চিম দিকে অবস্থিত নামিব মরুভূমির পাশ দিয়ে প্রবাহিত হয়েছে শীতল বেঙ্গুয়ালা স্রোত। আবার দক্ষিণ আমেরিকার আটাকামা মরুভূমির পাশ দিয়ে প্রবাহিত হয়েছে শীতল পেরু স্রোত বা হামবোল্ট স্রোত। আবার অনেক ক্ষেত্রে জলীয় বাষ্পপূর্ণ আর্দ্রবায়ুর প্রবাহপথে কোনো পাহাড় বা পর্বত আড়াআড়িভাবে অবস্থান না করে যদি সমান্তরালভাবে অবস্থান করে তাহলে জলীয় বাষ্পপূর্ণ আর্দ্রবায়ু ওই অঞ্চলে কোনো রকম বৃষ্টিপাত না ঘটিয়ে সহজেই ওই অঞ্চলকে অতিক্রম করে চলে যায়। এর ফলে মরুভূমি সৃষ্টি হয়। যেমন ভারতের থর মরুভূমি। থর মরুভূমি অঞ্চলে আরাবল্লী পর্বত জলীয় বাষ্পপূর্ণ আর্দ্রবায়ু অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখার প্রবাহপথের সমান্তরালে অবস্থান করায় মৌসুমী বায়ু খুব সহজেই বৃষ্টিপাত না ঘটিয়ে ওই অঞ্চলকে অতিক্রম করে চলে যায়, যার ফলাফল থর মরুভূমি। আবার জলীয় বাষ্পপূর্ণ আর্দ্রবায়ুর প্রবাহপথে পাহাড় বা পর্বত আড়াআড়িভাবে অবস্থান করলে আর্দ্রবায়ু পর্বতের প্রতিবাদ ঢালে বাধা পেয়ে ঢাল বরাবর উপরে উঠে শীতল এবং ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে এবং প্রতিবাদ ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এবং যখন ওই বায়ু প্রতিবাদ ঢাল পেরিয়ে অনুবাদ ঢালে পৌঁছায় তখন ওই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ অনেক কমে যায়। তাছাড়া যেহেতু অনুবাদ ঢালে ওই বায়ু উপর থেকে নিচের দিকে নামছে তাই ওই বায়ু উষ্ণ হয়ে যায়। উষ্ণ বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা অনেক বেশি হয়, ফলে অনুবাদ ঢালে বৃষ্টিপাত খুব কম হয় এবং বৃষ্টিছায়া অঞ্চল সৃষ্টি হয়। এই বৃষ্টিছায়া অঞ্চল শুষ্ক আবহাওয়া সৃষ্টি করে, যা মরুভূমি সৃষ্টির জন্য আদর্শ। যেমন আটাকামা মরুভূমি আন্দিজ পর্বতের অনুবাদ ঢালে অবস্থিত। ফলে আন্দিজ পর্বতের প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত হলেও অনুবাদ ঢালে বৃষ্টিপাত খুব কম হয়, ফলে আটাকামা মরুভূমির সৃষ্টি হয়েছে। এই সমস্ত একাধিক কারণে মহাদেশগুলির পশ্চিম দিকে এবং বিশেষ করে 30 ডিগ্রি অক্ষাংশ বরাবর মরুভূমি সৃষ্টি হয়েছে। তবে আমাদের মনে রাখতে হবে যে সব মরুভূমি কিন্তু মহাদেশের পশ্চিম দিকে সৃষ্টি হয়নি। যেমন গোবি মরুভূমি, এটি মহাদেশের মধ্যভাগে সৃষ্টি হয়েছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এবং এরকম আরও ভিডিও দেখতে ভূদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।